मोमिन जो फिदा नक्श कफी पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफी पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो, ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक़ हो बिरादर शहंशाह दो आलम, आशिक़ हो बिरादर शहंशाह दो आलम, मिश्कू से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्कू से ज़ियादा मुबारक जिसका पसीना। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानिंद नहीं आशिक लैला, मैं कैसे के मानिंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ ही से तजल्ली से उजाला, ये जुमला जहाँ ही से तजल्ली से उजाला। যাইতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলে রে, এরে দুনিয়ার মানুষ রে, তোমরা যদি নিজেদেরকে ঈমানদার বানাইতে চাও, একজন পাক্কা মুসলমান বানাইতে চাও, আমি আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে ঢুকায় নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন ইত্তাকুল্লাহ, এরে বান্দা আমি আল্লাহর ভয় ঢুকায় নাও। এবার আপনি আর আমি বলতে পারি আল্লাহ আপনার ভয় আমাদের দিলের মধ্যে আছে। আল্লাহ জানা দেয় হাক্কা তুকাতিহি, বলে ভয় করার মতো ভয় করো, বলে সত্যিকারের ভয় তোমার দিলে ঢুকায় নাও। যেই ভয় থাকলে কোনোদিন নামাজ বাদ দিব না, যেই ভয় থাকলে কোনোদিন বেপরদায় চলবো না, যেই ভয় চুরের মধ্যে থাকলে বাকি জিন্দেগিতে কোনোদিন চুরি করবে না, যেই ভয়টা ডাকাতের দিলের মধ্যে থাকলে বাকি জিন্দেগিতে কোনোদিন সে ডাকাতি করবে না। আল্লাহ বলে আমার কোনো বান্দা দুনিয়াতে গিয়া সত্যিকারের ভয় যদি তার দিলের মধ্যে ঢুকাইতে পারে রে, আমি আল্লাহ ঘোষণা জানায়া দিলাম ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। রে দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম দুনিয়াতে গিয়া তুমি যদি আমার ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকাইতে পারো, আমি আল্লাহ ঘোষণা জানায়া দিলাম যেই বান্দার দিলের মধ্যে সত্যিকারের ভয় ঢুকা গেছে রে, ওই বান্দাগুলারে কাল হাসরের ময়দানে আমি দয়াময় আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানায়া দেব। একটা জবানও যেন বন্ধ না থাকে, চিল্লায় আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 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 جنبندنا تكي چلائے آواز کرے بولن سبحان اللہ۔
এ মুসলমান ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে জানায়া দেয়, রে দুনিয়ার মানুষ রে, তোমাদের দিলের মধ্যে যদি আমি আল্লাহর ভয় ঢুকাইতে পারো, আমি আল্লাহর ভয় ঢুকাইতে পারো, তাহলে বান্দা তোমার মধ্যে মানার মাদ্দা চলে আসবে। আর কোন বান্দার ভিতরে যদি মানার মাদ্দা চলে আসে রে, ওই বান্দাটা কোনোদিন নামাজ বাদ দিবে না, ওই বান্দাটা কোনোদিন বেপরদায় চলবে না, ওই বান্দাটা কোনোদিন সুদের খাতায় নাম লেখাবে না। আল্লাহ বলেন ওই বান্দারে আমি আল্লাহ ঈমানদার হিসেবে ঘোষণা দান করলাম। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর ঈমানদার হইছি তো কি হইছে, একজন মুত্তাকি হইছি তো কি হইছে? এ মুসলমান ঈমানদার, একজন ঈমানদারের কত দাম, কত দাম আল্লাহর নবী জানায়া দেয়, রে আমার উম্মতেরা শুনে নাও, শুনে নাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল জানায়া দেয়, রে দুনিয়ার উম্মতেরা রে, ভালো করে শুনে নাও, ভালো করে তোমরা শুনে নাও, আমার কোন উম্মত দুনিয়াতে গিয়া কোনো নেক আমল করতে পারে নাই, দুনিয়াতে গিয়া কোনো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, এক কথায় আল্লাহর কোনো হুকুম মানে নাই, আল্লাহর নিষেধাজ্ঞা গুলাই সে বেশি বেশি করছে, তার মানে দুনিয়াতে আইসা আল্লাহর হুকুম আহকাম মানে নাই, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হইছে। কিন্তু ওই বান্দাটা জীবনে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, এই কথার স্বীকৃতি আমার যেই বান্দা দিছে গো, আল্লাহর নবী জানায়া দেয়, ফাদাখালাল জান্নাহ, ওই সকল উম্মত গুলারে কাল হাসরের ময়দানে আমার দয়ার মালিক আল্লাহ তার পিছনের সব গুনাহগুলোকে মাফ কইরা দিয়া অনন্তকালের সুখ আরামেশের জায়গা ওই জান্নাতের মালিক আল্লাহ তাদেরকে বানায়া দিবে। এ মুসলমান ঈমানদার, বুঝে থাকলে বলুন তো ঈমানদারের দাম আছে নাকি নাই? আর কিছুরা বলেন আছে নাকি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেয় ঈমানদারের দাম কত জানো নি? আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে নিশ্চয়ই যারা দুনিয়াতে গিয়া ঈমান আনবে, যারা দুনিয়াতে গিয়া নিজেদেরকে ঈমানদার বানাইবে, যারা নিজেদেরকে দুনিয়াতে গিয়া মুত্তাকি বানাইবে, আর দুনিয়াতে গিয়া যারা দুনিয়াতে গিয়া আমল করবে, দুই কাজ, এক নম্বর ঈমান, দুই নম্বর হলো আমল। আল্লাহ বলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ 8টা জান্নাত বানায়া রাখলাম। এই 8 জান্নাতের মধ্যে সবথেকে দামি জান্নাত যার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আমি দয়াময় আল্লাহ মুত্তাকি হওয়ার কারণে, ঈমানদার হওয়ার কারণে ওই সকল বান্দাগুলারে 8টা জান্নাতের মধ্যে সবথেকে দামি জান্নাত ওই জান্নাতুল ফিরদাউসের মালিক আমি আল্লাহ বানায়া দেব। আল্লাহু আকবার। হে মুসলমান ঈমানদার, বুঝে থাকলে বলুন তো ঈমানদারের দাম আছে নাকি নাই? তাহলে ঈমানদার হওয়ার দরকার আছে নাকি নাই? কার কার নাই হাত দেখান। আমি বলছি কার কার নাই, সুরের তালে চলতেছে তো এই জন্য হুশ হারায় হাত তুলে বলাইছে। হুশ হারানো যাবে না, হুশ হারানো যাবে না। হুশ ঈমানদার যারা হতে চায় তারা দুটো হাত আমার আল্লাহকে যেন দেখায়া দেয়। লিল্লাহে তাকবীর, হয় না আরো জোরে লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, উলামায়ে কেরাম যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। তাহলে মুসলমান ঈমানদার, আপনার আমার ভিতরে মানার মাদ্দা নাই, মনে আছে তো কথা? এই সবার মনে আছে কি নাই? কি নাই আমাদের মধ্যে? কি নাই? মানার মাদ্দা নাই। বলে এই মানার মাদ্দাটা কেন নাই? বলে আপনার আমার দিলের মধ্যে কি নাই? আল্লাহর ভয় নাই। এবার বুঝতেছেন কথা? এই আমার কথা বুঝতেছেন আপনারা? না বুঝলে বলেন, তাহলে একবারে সুর ছাড়া আপনার ঘরে ওয়াজ শোনাই। বুঝতেছেন আমার কথা? সবাই বুঝতেছেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কয়টা জিনিস দান করছে?
সবাই বলেন কয়টা? তিনটা। এই তিন জিনিসের মধ্যে দুটো আপনার আমার মধ্যে আছে, একটা জিনিস আপনার আমার মধ্যে নাই, সেটা হলো মানি না। ওই কেন মানি না? বলে কারণ হইল আপনার আমার দিলের মধ্যে কি নাই? আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যখন আপনার আমার দিলের মধ্যে পয়দা হয়ে যাবে, আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই। উদাহরণ তো অনেকগুলাই দিলাম, তারপরেও দিলাম। আপনি বিবাহ করছেন, আপনার আহলিয়া যিনি আপনার বউ, এই বউয়ের মধ্যে বুধ শক্তি আছে, সে সব কিছু বুঝে, সে সব কিছু বাড়ির সব কিছু সম্পর্কে জানে, কিন্তু ঘাটতেরা কিন্তু মানে না। এই বউ নিয়ে সংসার করবেন নি? কথা বলেন, করবেন? করবেন? যারা কথা কয় না হেরা করবো, কারণ হেরা তো বউর কামাই খায়, এখন তো টেনশন নাই, বউর কামাই খাইতে হইব। এই সবাই বলেন রাখবেন? বউ রাখবেন? রাখবেন না। কেন রাখবেন না? কারণ সে বাড়ির কোনো কিছুই মানে না, বাড়ির যে নিয়ম কানুন আছে নিয়ম কানুন মানে না, জামাইয়ের কথা মানে না, মা বাবার কথা মানে না। এইরকম সন্তান বউ আছে নাকি নাই? বাপ মার কথা মানে না, এরকম বউ আছে নাকি নাই? জামাইয়ের কথা মানে না, এরকম বউ আছে নাকি নাই? এই যে কেন মানে না, আজকে এই রোগটা আপনাদেরকে ধরায় দিয়ে গেলাম। সেই রোগ হলো আপনার আমার দিলের মধ্যে কি নাই? ভয় নাই। যেই বউয়ের অন্তরের মধ্যে জামাইয়ের ভয় নাই, ওই বউ জীবনে জামাই 100 বার কথা বলেও মানবো। কথা বলেন, মানবে? আর যার যেই বউয়ের দিলের মধ্যে জামাইয়ের ভয় আছে, হাই রে না জানি আমারে কোন সময় বাপের বাড়ি পাঠায়া দেয়, না জানি আমার কপালে কি হয়ে যায়, সন্তানগুলার কি ভবিষ্যৎ হয়ে যায়, এই চিন্তায় তার দিলের মধ্যে ভয় আছে, বিধায় সে স্বামীর আদেশ অমান্য করে। তার মানে বোঝা যায় আপনার আমার ভিতরে সব কিছু আছে, একটা জিনিসের বড় অভাব, সেটা কি নাই? আল্লাহর ভয় নাই। এই ভয় যদি আপনার আমার দিলের মধ্যে এসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা জানায় দেয়, যাদের দিলের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকবে, ওই সকল মানুষগুলারে কয়টা জান্নাতের মালিক বানাবে? দুইটা। কয়টা? দুইটা। দুইটা। কয়টা? দুইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন যাদের দিলের মধ্যে আমি আল্লাহর ভয় আছে, তাদেরকে দুইটা জান্নাতের মালিক আমি আল্লাহ বানায়া দেব। এই আয়াত যদিও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নাজিল হয়েছে, কিন্তু এই আয়াতের হুকুম এখনো আছে। এই আয়াতের হুকুম এখনো আছে। যদিও সাহাবায়ে কেরামের মধ্যে হযরতে আবু বকরের উপরে আয়াত নাজিল হয়েছে, কিন্তু আবু বকর দেখেন কেমন আবু বকর, কেমন মানুষ। আল্লাহর নবীর সাহাবী আবু বকর কেমন মানুষ, যেই আবু বকরের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা জানায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায়া দিছে, এ জিব্রাইল যাও আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানায়া দাও, আবু বকরের উপর আমি আল্লাহ এতটাই খুশি হয়ে গেছি যে আবু বকরকে দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট আমি আল্লাহ দিয়ে দিলাম। এই আপনাদের এইদিকে কাউরে আল্লাহ জান্নাতের সংবাদ দিছে, সার্টিফিকেট দিছে? না দেওয়ার পরেও আপনাদের অবস্থা আমগর অবস্থা এই। আর যদি জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পাইতাম, কি এর নামাজ রোজা? কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যেই বান্দার দিলের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকবে, তাদেরকে দুইটা জান্নাতের মালিক বানায়া দেব। আল্লাহর নবীর সাহাবী আবু বকর কেমন সাহাবী, জলিলুল কদর একজন সাহাবী। বলে আবু বকর কেমন একজন সাহাবী? বলে আবু বকর এমন সাহাবী যে আবু বকরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায়া দিলেন। আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, রে আমার আবু বকর, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো টেনশন নাই, আপনার নেক আমল আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে, আপনার নেক আমল আমার আল্লাহ বড় পছন্দ করে নিছে। এই নেক আমল পছন্দ হওয়ার কারণে আল্লাহ আপনার এই দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়া দিছে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, বলে আবু বকর কেমন সাহাবী, কেমন সাহাবী, আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আমাদের পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, নবী বাদে যত উম্মত দুনিয়াতে আসবে,
আদম নবীর উম্মত থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, এই উম্মতের মধ্যে হযরত আবু বকর সর্বপ্রথম জান্নাতের মেহমান হয়ে জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। হে মুসলমান ঈমানদার, বুঝে থাকলে বলুন তো আবু বকরের দাম আছে নাকি নাই? হে মুসলমান ঈমানদার, আবু বকরের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দেয়, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আবু বকরের দিলের মধ্যে আমি আল্লাহর ভয় থাকার কারণে আবু বকরের দুইটা জান্নাতের মালিক বানায়া দিলাম। হে মুসলমান, হে বৃদ্ধ বাবা, হে যুবক ভাই, বুঝে থাকলে বলুন তো, যেই ব্যক্তিটা জান্নাতের টিকিট পাওয়া গেছে তার মধ্যে কি আর কোনো টেনশন থাকার কথা? কথা বলেন, টেনশন থাকার কথা? যেই ব্যক্তি এমপির নমিনেশন পাওয়ার পরে অটোমেটিক ভোটে পাশ করে গেছে তার কোনো টেনশন থাকার কথা? কথা বলেন, টেনশন থাকার কথা? আবু বকরের কোনো টেনশন থাকার কথা না, কিন্তু আবু বকর নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। হে মুসলমান, হে ঈমানদার, হে বৃদ্ধ বাবা, হে যুবক ভাই, অন্তরের কানটা লাগায়া শোনো। আবু বকর জান্নাতি মানুষ হওয়ার পরেও নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। আবু বকর নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কানতে কানতে দাড়ি মুবারক ভিজে যায়, পানিগুলো জমিনের মধ্যে টপ টপ করে পড়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ও আবু বকর, আপনি কেন নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করেন? কেন আপনি নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করেন? আবু বকর ডেকে ডেকে বলে, ও নবীর সাহাবী গো, আমার একটা কাপড়ের দোকান আছে, কাপড়ের দোকান। ওই কাপড়ের দোকান থেকে সকালবেলা একজন মহিলা একটা কাপড় কিনে নিয়ে বাড়িতে চলে গেছে। বিকালবেলা আইসা ওই মহিলাটা আমার দোকানের কাপড়টা আবার আমারে ফেরত দিয়া দিছে। আপনাদের এই ঘাটাইলে কেউ যদি সকালবেলা একটা কাপড় কিনে নিয়ে আসেন, বিকালবেলা যদি আবার ওই দোকানে নিয়ে ফেরত দেন, বলেন তো জুতার বাড়ি একটাও মাটিতে পড়বে? কথা বলেন, মিথ্যা কথা বললাম মনে হয়? আপনাদের কথায় মনে হইতেছে মিথ্যা কথা। আপনাদের ঘাটাইল খুব সাধু হইতে পারে, কিন্তু অন্য জায়গা আছে এইরকম। আমাদের ধনবাড়িতে, আমাদের ঢাকাতে, আমাদের মধুপুরে, যেহেতু আমি মধুপুরের সন্তান, তো মধুপুর সম্পর্কে আমার একটা আইডিয়া আছে। আমি একবার এক কাপড় নিয়ে গেছিলাম, ওই কাপড় সকালবেলাকে, কাপড় না খুকু, ইস্ত্রি, ইস্ত্রি, ওই যে কাপড় ইস্ত্রি করে না, আয়রন, এই আয়রন সকালবেলা কিনে নিয়ে গেছি। দুপুরবেলা গিয়ে ইস্ত্রি করবো, ইস্ত্রি হয় না। আজ থেকে 2 বছর আগের কথা। বিকালবেলা নিয়ে গেছি, আর ফেরত দেয় না। তার মানে মধুপুরে যদি এই ঘটনা হয়, ঘাটালেও তো এরকম ঘটনা হওয়ার কথা। কথা বলেন, ঠিক না বেঠিক? আবু বকর নামাজের মধ্যে দাঁড়ায়া কান্না করে। আবু বকরের কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে যায়। আবু বকরের কান্নায় দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যায়, পানিগুলো জমিনের মধ্যে টপ টপ করে পড়ে যায়। রে বাবা, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন, আবু বকর ডেকে ডেকে বলে, আমার দোকান থেকে একজন মহিলা সকালবেলা একটা কাপড় কিনে নিয়ে আসছে, বিকালবেলা এসে আবার আমাকে ওই কাপড়টা ফেরত দিয়া দিছে। আমি আবু বকর মহিলাকে ডেকে ডেকে বললাম, ও আম্মা জান, সকালবেলা কাপড় নিয়ে গেলেন, বিকালবেলা আবার কেন ফেরত দিলেন? মহিলাটা আমাকে ডেকে ডেকে বলে, আবু বকর, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, ফেরত নাও, ফেরত নাও, আমার টাকাটা আমারে রিটার্ন ব্যাক দিয়া দাও। আমি আবু বকর বাধ্য হয়ে তার টাকাটা তারে ফেরত দিয়া দিলাম, আমার কাপড়টা আমি ফেরত নিয়ে নিলাম। আবু বকর এই কথা বলার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আবু বকর এটা বড় ভালো কাজ করছেন, তো এই কথা বইলে আপনি আমাদেরকে কি বুঝাইতে চান? আপনি কেন নামাজের মধ্যে কান্না করেন? আবু বকর বড় চৌকান্ন একজন মানুষ ছিলেন রে বাবা, খুব বুদ্ধিমানের একজন মানুষ ছিলেন আবু বকর। আবু বকর বলে, ভাই আমি এই জন্য কান্না করি না, তোমরা তো আমারে জান্নাতি বইলা বইলা ডাকো, আমারে তো আল্লাহ জান্নাত দান করে দিছে। এ আমার ভাই,
ভাই ভালো করে শুনে নাও, আমার দোকান থেকে দুনিয়াতে যদি একজন মহিলা সকালবেলা কাপড় কিনা বিকালবেলা যদি পছন্দ না হওয়ার কারণে ফেরত দিয়া দেয়, আমি আবু বকর যে আমলগুলো আল্লাহ দেখা আমি আবু বকরের জান্নাতের মালিক বানাইছে, যে আবু বকরের আমলগুলো দেখা আবু বকরের আল্লাহ জান্নাতের টিকিট দিয়া দিছে, ওই আমল যদি আবার আল্লাহর কাছে অপছন্দ হয়ে যায়, আমি আবু বকরের কাছ থেকে জান্নাতের টিকিটটা ফেরত নিয়ে নিবে। আল্লাহ হাসরের ময়দানে যদি ডেকে ডেকে বলে, রে আবু বকর, আপনার নেক আমল আমার পছন্দ হয় নাই, ফেরত নেন, আমার জান্নাতটা আমারে ফেরত দিয়া দেন, তখন আমার কি উপায় হবে? আমি আবু বকর তখন জাহান্নামের আসামি হয়ে যাব। আমি আবু বকরকে যখন জাহান্নামের শিকল লাগায়া জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাবে রে বাবা, এ মুসলমান ইমানদার, এ বৃদ্ধ বাবা, এ যুবক ভাই, গভীর মনোযোগ দিয়া শোনো রে বাবা, কেমন জাহান্নাম, যেই জাহান্নামের ভয় আবু বকর কান্না করে, যেই জাহান্নামের ভয়ে হযরতে ওমর ফারুক কান্না করে, যেই জাহান্নামের ভয়ে উসমান কান্না করে, যেই জাহান্নামের ভয়ে আলী কান্না করে, যেই জাহান্নামের ভয়ে সাহাবায়ে কেরাম কান্না করে, যেই জাহান্নাম থেকে দুনিয়ার সব মানুষ পানাহ চায়, কেমন জাহান্নাম হবে রে বাবা? আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, বলে দুনিয়ার মানুষ রে ভালো করে শুনে নাও, দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুনটা হবে না রে বাবা। বলে জাহান্নামের আগুনটা কেমন হবে? বলে দুনিয়ার আগুন হলো হলুদ কালারের আগুন, আমরা দুনিয়াতে যেই আগুনটা দেখি এই আগুনের কালার হলো হলুদ কালার। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর নবী ডেকে ডেকে বলে, রে উম্মতেরা রে, জাহান্নামের আগুন কিন্তু হলুদ কালার না। আবু বকর কেন ওই জাহান্নামের ভয়ে কান্না করে? কেন ওই জাহান্নামের ভয় আবু বকরের দিলের মধ্যে আসলো রে বাবা? যেই জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের মতো না রে বাবা, দুনিয়ার আগুন হলুদ কালারের আগুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে জানা দেয়, রে ফেরেশতারা রে, জাহান্নামের আগুনের কালারটা কি বলবানি? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ জাহান্নামের আগুনের কালার হলো হলুদ বর্ণ। আল্লাহ বলে, হয় না, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালাও, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে পোড়াও। আল্লাহ পাকের আদেশ পাইয়া ফেরেশতারা জাহান্নামের আগুনটাকে 1000 বছর পর্যন্ত জ্বালায়, 1000 বছর পর্যন্ত পোড়ায়। পুরাইতে পুরাইতে এবার যখন আল্লাহর সামনে হাজির করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে জানা দেয়, এরে ফেরেশতারা রে, জাহান্নামের আগুনের কালারটা এবার কেমন একটু বলবানি? ফেরেশতারা এবার জবাব দেয়, আল্লাহ জাহান্নামের আগুনের কালার হইল লাল বর্ণ। সুবহানাল্লাহ বলেন। আগে ছিল হলুদ বর্ণ, 1000 বছর পর্যন্ত পুরাইতে পুরাইতে জ্বালাইতে জ্বালাইতে এখন হয়ে গেছে লাল বর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে জানিয়ে দেয়, হে ফেরেশতারা রে, হয় নাই, হয় নাই, আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালাও, আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে পোড়াও। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাইয়া ফেরেশতারা আরো 1000 বছর পর্যন্ত জ্বালায়, আরো 1000 বছর পর্যন্ত পুরায় রে বাবা। পুরাইতে পুরাইতে এবার যখন আল্লাহর সামনে হাজির করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে জানা দেয়, রে ফেরেশতারা রে, জাহান্নামের আগুনের কালারটা এবার কেমন বলবানি? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ জাহান্নামের আগুনের কালার এবার হলো সাদা বর্ণ। সুবহানাল্লাহ বলেন। কি বুঝেন? প্রথমবার ছিল হলুদ বর্ণ, 1000 বছর পর্যন্ত পুরায়া বানাইলো লাল বর্ণ, এরপরে আবার 1000 বছর পর্যন্ত পুরায়া জাহান্নামের আগুনকে বানাইলো সাদা বর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে জানা দেয়, হয় নাই, হয় নাই,
আরো 1000 বছর পর্যন্ত জ্বালাও, আরো 1000 বছর পর্যন্ত পোড়াও। আল্লাহ পাকের আদেশে আরো 1000 বছর পর্যন্ত জ্বালায়, আরো 1000 বছর পর্যন্ত পোড়ায়। পুরাইতে পুরাইতে এবার যখন আল্লাহর সামনে দাঁড় করানো হয়, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে হাদিস আছে রে বাবা, বাবু সিফাতিন নার নামক একটা অধ্যায় আছে, জাহান্নামের বর্ণনা। ওই জায়গার মধ্যে এই হাদিসটা আছে রে বাবা। আমি আমার কিচ্ছা বানানো কোনো কিচ্ছা বলতেছি না রে বাবা। আল্লাহর নবী ডেকে ডেকে কয়, উম্মতেরা রে, তৃতীয় ধাপে যখন আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালায়, আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে পোড়ায়, এবার যখন আল্লাহর সামনে দাঁড় করানো হয়, আল্লাহর সামনে দাঁড় করানোর পর এবার আমার আল্লাহ ডেকে ডেকে বলে, রে এরে ফেরেশতারা রে, বলো না জাহান্নামের আগুনের কালারটা এবার কেমন? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ সাউদা মুসলিমা, বলে কালো, এমন কালো। বলে কেমন কালো? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলেই বুঝবেন কেমন কালো বানানো হয়েছে। আমাদের দেশে কিছুদিন আগে যেই ঘন কুয়াশা পড়ছে, যেই কুয়াশার কারণে এক হাত সামনে কি আছে এটা দেখা যায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বলে জাহান্নামের আগুনটাকে পুরাইতে পুরাইতে 1000 বছর পর্যন্ত জ্বালাইতে জ্বালাইতে এমন ঘন কালো বানানো হয়েছে রে বাবা, যে কালোর কারণে ওই আগুনের মধ্যে যদি কোনো মানুষকে ছেড়ে দেয়, মুহূর্তের মধ্যে ওই মানুষটা ভুনা হয়ে যাবে রে বাবা। মুহূর্তের মধ্যে ওই মানুষকে ওই আগুনের মধ্যে আর খুঁজে পাওয়া যাবে না রে বাবা। ওই জাহান্নামের আগুনের ভয়ে হযরতে আবু বকর কান্না করে কান্না করে, ওই আগুনের ভয়ে হযরতে আবু বকর কান্না করে। আবু বকরের কান্না, আবু বকর রাস্তা দিয়ে হাঁটে আর পাখিকে ডেকে ডেকে বলে, এরে পাখি রে, তোমার ভাগ্য বড় ভালো, আল্লাহর কাছে তোমার কোনো হিসাব নাই, তোমার কোনো হিসাব নাই, কিন্তু আমি আবু বকরের আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আমি আবু বকরের নেক আমল যদি আল্লাহ পছন্দ না করে, আমারে জাহান্নামের আসামি বানায়া দিবে। আবার গাছকে ডেকে ডেকে বলে, গাছ তোমার ভাগ্য বড় ভালো, আল্লাহর সামনে তোমার কোনো হিসাব নাই, আমি আবু বকরের হিসাব, আমার কোনো নেক আমল যদি আল্লাহর কাছে পছন্দনীয় না হয়, আমি আবু বকরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আবার মাটির দিকে তাকায়া আবু বকর কান্না করে রে, কান্না করে আর মাটিকে ডেকে ডেকে বলে, মাটি রে, তোমার ভাগ্য বড় ভালো, আল্লাহর সামনে তোমার কোনো হিসাব দেওয়া লাগবে না। হাই রে, আমি যদি মাটি হয়ে যাইতাম, আমি আবু বকরের কোনো হিসাব দেওয়া লাগতো না, কিন্তু আল্লাহ যেহেতু আমার মানুষ বানাইছে, আল্লাহর সামনে আমার আমলের হিসাব হবে। হাই রে, ওই আল্লাহর সামনে আমি এই গুনাহ নিয়ে কেমনে দাঁড়াইব? এই গুনাহ নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই, তাহলে জাহান্নামের আসামি হওয়া ছাড়া আর কোনো গতি নাই। এইভাবে আবু বকর রাস্তা দিয়ে দৌড়ায় আর কান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে ওহী নাযিল করে জানায়া দেয়, নবী আমার আবু বকরের সুসংবাদ জানায়া দেন, আবু বকরের দিলের মধ্যে আমি আল্লাহর ভয়, আবু বকরের অন্তরের মধ্যে জাহান্নামের ভয়, এই ভয়টা আমি আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে গেছে, এই ভয়টা আমি আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে গেছে, এই ভয়টা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে। নবী গো, আবু বকরের সুসংবাদটা আপনি জানা দেন। এই ভয় আবু বকরের দিলের মধ্যে থাকার কারণে আমি দয়াময় আল্লাহ আবু বকরের 2টা জান্নাতের মালিক বানায়া দিলাম। একটা জবানও যেন বন্ধ না থাকে, চিল্লায় আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এ ফকির বাড়ির মুসলমান, শরীফ বাড়ির মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আবু বকর জান্নাতি হওয়ার পরেও যদি সে জাহান্নামের ভয়ে এতটা কান্না করতে পারে, এতটা টেনশন করতে পারে, তার দিলে যদি আল্লাহর ভয় ঢুকাইতে পারে, বুঝে থাকলে বলুন তো আপনার আমার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকানোর দরকার আছে নাকি না? কার কার আছে? দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। এবার আসেন, আল্লাহর ভয় দিলের মধ্যে এতক্ষণ তো বললাম কোন সমস্যা, আলোচনার শুরু থেকে আসেন। প্রথমেই বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠায়া 3টা জিনিস দিয়েছেন মানুষকে। 1 নাম্বার বুঝা, 2 নাম্বার জানা,
3 নাম্বার মানা। আপনার আমার মধ্যে জানা আছে, বুঝা আছে, মানি না। কেন মানি না? বলে আপনার আমার দিলের মধ্যে কি নাই? আল্লাহর ভয় নাই। এবার আসেন 2 নাম্বার, আল্লাহ পাকের ভয় আপনার আমার দিলের মধ্যে থাকলে লাভ কি? এটা আমি আপনাদেরকে জানাইলাম। সেটা হলো আবু বকর তার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকাইছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরকে 2টা জান্নাতের মালিক বানাইছে। ও মুসলমান ঈমানদার, ওই আবু বকরের মতো আপনি আর আমিও যদি আল্লাহর ভয় দিলে ঢুকাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে জান্নাতের মালিক বানাইতে পারে কি পারে না? সবাই বলেন পারে কি পারে না? এবার আসেন আল্লাহর ভয় দিলে থাকলে লাভ কি? আল্লাহর ভয় দিলে থাকলে লাভ কি? এতক্ষণ তো বললাম যে কেমন ভয় ঢুকাইতে হবে দিলের মধ্যে। আবু বকরের মতো ভয় আপনার আমার দিলে ঢুকাইতে হবে। এবার আসেন আল্লাহর ভয় দিলে থাকলে লাভ কি? ছোট্ট একটা ঘটনা বলেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। বনি ইসরাইলের যুগের এক ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এইভাবে মজলিসের মধ্যে বসায়া একটা ঘটনা শোনাইছেন। বনি ইসরাইলের যুগের এক ব্যক্তি ছিলেন, যেই ব্যক্তিটা সারা জীবন শুধু নাফরমানি করছে, সারা জীবন শুধু গুনাহ করছে, এমন কোনো গুনাহ নাই যেই গুনাহটা সে বাদ দেয় নাই। আমাদের সমাজে এইরকম কিছু মানুষ আছে, দেখবেন যৌবন কাল থেকে নিয়ে বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত দুনিয়ার যত আকাম কুকাম আছে সব করা শেষ। কথা বলেন ঠিক না বেঠিক? এবার শেষ বয়সে আইসা মানুষ যখন খারাপ বলে, এবার দাড়ি টাড়ি রাখছে, মেহেন্দি লাগাইছে, এবার সুন্দর করে একটা উমরা অথবা হজ করছে, হজ কইরা এবার মসজিদের সভাপতি। এমন সভাপতি তার গরমের ঠেলায় মসজিদে এখন আর ইমাম টিকে না। কথা বলেন ঠিক না বেঠিক? এইরকম খাচ্চত মার্কা খারাপ লোক আমাদের সমাজে আছে নাকি নাই? এখন তো মানুষ 60 বছর 70 বছরের হায়াত পায় এই বাহাদুরি করে। তো আগের যুগে বনি ইসরাইলের যুগে তাদের হায়াত ছিল 500 বছর, 700 বছর, 1000 বছর। তাহলে আমাদের থেকে হায়াত বেশি পাইছে। নেক আমল যদি করতো আমাদের থেকে বেশি করতে পারতো, যদি গুনাহ করতো তাহলে আমাদের থেকে বেশি সময় পায় বেশি গুনাহ করতো। কথা বলেন ঠিক না বেঠিক? ওই ব্যক্তিটা বনি ইসরাইলের মধ্যে এত নাফরমানি করছে, এত গুনাহ করছে, গুনাহ করতে 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 শেষ বয়স যখন হয়ে গেছে, এই শেষ বয়সে যখন আসছে, আসার পরে এবার তার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকছে। কেন? বলে হাই রে, আমি যেই পরিমাণ গুনাহ করলাম, আমার হাতের মধ্যে গুনাহ, আমার পায়ের মধ্যে গুনাহ, আমার জবানের মধ্যে গুনাহ, আমার চোখের মধ্যে গুনাহ, আমার ব্রেনের মধ্যে গুনাহ, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে গুনাহ। এই গুনাহ নিয়ে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইব? আল্লাহর সামনে যদি এই গুনাহ নিয়ে দাঁড়াই তো জাহান্নামের আসামি হয়ে যাব। হায় হায় হায়, না না না, এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না, অন্য চিন্তা করা লাগবে। আমাদের দেশেও দেখবেন মানুষ কোনো অপরাধে ঢাকার জন্য আরো 4-5টা অপরাধ সংগঠিত করে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা মিথ্যা কথারে ঢাকার জন্য আরো 10-12টা মিথ্যা কথা বলা লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান, এ বৃদ্ধ বাবা, এ যুবক ভাই, গভীর মনোযোগ দিয়া শুনবেন রে বাবা। আল্লাহর নবী ঘটনা জানায়া দেয়, রে আমার সাহাবীরা রে, ভালো করে শুনে নাও, আল্লাহর ভয় দিলে থাকলে কি পরিমাণে লাভ হয়ে যায়। আল্লাহর ভয় একটা মানুষের অন্তরে থাকলে কি পরিমাণে লাভ হয়ে যায় রে বাবা। আল্লাহর নবী ঘটনাটা জানায়া দেয়, বনি ইসরাইলের ওই বৃদ্ধ বাবা, ওই বৃদ্ধ বাবার দিলের মধ্যে শেষ বয়স আইসা এবার আল্লাহর ভয় ঢুইকা গেছি। আল্লাহর ভয় তার দিলের মধ্যে যখন ঢুকছে রে বাবা, এই ঢুকার পর এবার তার সন্তানদেরকে ডাক দিছি। সন্তানদেরকে ডাক দিয়া ডেকে ডেকে বলে, এরে সন্তান, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে যেতে চাই। বলে কি ওসিয়ত করবেন বাবা, আমাদেরকে জানা দেন। সন্তান যখন বাবারে ডেকে ডেকে বলে, বাবা এবার সন্তানদেরকে ডাক দিয়া বলে, এরে আমার সন্তান, আল্লাহ আমারে বড় মায়া কইরা বানাইছে, আমারে বড় মোহাব্বত কইরা বানাইছে, বানায়া দুনিয়াতে পাঠাইছে ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু দুনিয়াতে আইসা আমি কোনো ইবাদত বন্দেগী করি নাই। দুনিয়াতে আইসা আমি শুধু নাফরমানি করলাম, আমি শুধু গুনাহ করলাম। আমার হাতের মধ্যে গুনাহ, আমার জবানের মধ্যে গুনাহ, আমার পায়ের মধ্যে গুনাহ, আমার ব্রেনের মধ্যে গুনাহ, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে গুনাহ। রে সন্তান,
এই গুনাহ নিয়ে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইব? এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে বড় ভয় হয়, এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে বড় লজ্জা হয়। ও সন্তান, এই গুনাহ নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে চাই না, এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে আমি দাঁড়াবো না। বলে আব্বা আমাদেরকে কেন ডাকলেন বুঝাইয়া দেন, কি ওসিয়ত করতে চান? বাবা এবার সন্তানদেরকে ডেকে ডেকে বলে, এরে সন্তান, আমি যখন মারা যাব এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে চাই না, এই জন্য তোমাদেরকে একটা ওসিয়ত করে যেতে চাই। ওসিয়তটা হইল, সন্তান আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর তোমরা আমার লাশটা দাফন করবা না, আমার লাশটা আগুন দিয়ে জ্বালায়া দিবা, আগুন দিয়া পুরায়া দিবা। মুসলমান, ঘাটাইলের মুসলমান, টাঙ্গাইলের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের দেশের মুসলমানের ঘরের সন্তান কেউ যদি মারা যায় তাহলে আমরা তাকে কি করি? সবাই বলেন কি করি? দাফন করি না? কবরস্থানে নিয়ে দাফন করি, তাই তো? আল্লাহ নবী ডেকে ডেকে জানিয়ে দেয়, রে সাহাবীরা রে, ওই বুড়ার মাথার ভিতরে ভয়, ওই বুড়ার দিলের ভিতরে ভয়, এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না, এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইলে জাহান্নামের আসামি হওয়া লাগবে। এই ভয়ে সন্তানদেরকে ওসিয়ত করে যায়, রে সন্তান তোমরা আমার লাশটা আগুন দিয়া জ্বালায়া দিবা, আগুন দিয়া পুরায়া দিবা, আমার লাশটা তোমরা দাফন করবা না। বৃদ্ধ বাবা, যুবক ভাই, পরদার আম্মা জান, গভীর মনোযোগ দিয়া শুনবেন গো। জীবনে আপনি কতগুলো গুনাহ করছেন, আর জীবনে কতগুলো গুনাহ করবেন রে বাবা, জীবনে আর কতগুলো গুনাহ করেছেন আপনি। দেখেন আপনার আমার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় হয়, আল্লাহর ভয় থাকলে আপনার আমার দিলের মধ্যে কি পরিমাণে লাভ হয়ে যায়। ওই বুড়ো ব্যক্তিটা সন্তানদেরকে ডেকে ডেকে বলে, রে সন্তান, আমি যখন মারা যাব গো, আমি মারা যাওয়ার পর তোমরা আমার লাশটা দাফন করে দিবা না, আমার লাশটা দাফন করে দিবা না। বলে আব্বা তাহলে কি করব, আমাদেরকে একটু জানায়া দেন। এবার বাবা ডেকে ডেকে বলে আমার লাশটা সুন্দর করে আগুন দিয়া জ্বালায়া দিবা, আগুন দিয়া পুরায়া দিবা, পুরানোর পর ওই যে ছায়ের যে অংশগুলো হবে, ওই অংশগুলো তোমরা একত্রিত করে এক জায়গার মধ্যে রেখে দিবা না। বলে আব্বা তাহলে কি করব? বলে সন্তান, আমাকে পুরানোর পর, আমাকে জ্বালানোর পর যে ছায়ের অংশগুলো হবে রে সন্তান, ওই ছাইগুলোকে দুইটা ভাগে ভাগ করবা, অর্ধেক অর্ধেক কইরা দুইটা ভাগে ভাগ করবা। বলে দুই ভাগে ভাগ করার পরে কি করব আব্বা? এবার বাবা ডেকে ডেকে জানায়া দেয়, রে সন্তান, ওই ছাইগুলোকে দুই ভাগে ভাগ করার পরে এক ভাগ তোমরা বাতাসের সাথে ছেড়ে দিবা, বাতাসের সাথে ছেড়ে দিলে ভিন্ন জায়গায় চলে যাবে, আমার আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। বলে আরেক ভাগ যে ছাই থাকবে অর্ধেক, বাকি অর্ধেক পানির সাথে মিশায়া দিবা, পানির সাথে প্রাণীর স্রোতের সাথে ভিন্ন জায়গায় চলে যাবে, আমার আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। মুসলমান ইমানদার, বুঝে থাকলে বলুন তো, আগুন যিনি বানাইছেন তিনি কে? বাতাসের মালিক কে? হায়াতের মালিক কে? পানির মালিক কে? আসমানের মালিক কে? সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। ওই বান্দার দিলের মধ্যে ভয় হওয়ার কারণে দেখবেন আমাদের দিলের মধ্যে যখন কোনো কিছুর ভয় ঢুইকা যায়, তখন ভালো জিনিসটাও মাঝে মধ্যে উল্টায়া ফেলাই। কথা বলেন ঠিক না বে ঠিক? ওই ব্যক্তিটা আল্লাহর সামনে যেন না দাঁড়ানো লাগে, এই চিন্তা করে ওই ব্যক্তিটা চিন্তা করছে, আমার যদি আগুন দিয়া জ্বালায়া দেয়, পানির সাথে যদি মিশায়া দেয়, তাহলে বুঝি আল্লাহর সামনে আর দাঁড়ানো লাগবে না। বাতাসের সাথে যদি ছেড়ে দেয়, তাহলে বুঝি আল্লাহর সামনে আর দাঁড়ানো লাগবে না। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে ডেকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী গো, ওই ব্যক্তিটার পরবর্তীতে অবস্থাটা কেমন হইছে আমাদেরকে একটু ঘটনাটা শোনায়া দেন। আল্লাহর নবী ডেকে ডেকে সাহাবায়ে কেরামদের ঘটনা শোনায়া দেয়। ওই ব্যক্তিটা কিছুদিন পরে যখন মারা যায়, বাবার ওসিয়ত অনুযায়ী সন্তান বাবার লাশটা আগুন দিয়া জ্বালায়া দেয়, বাবার লাশটা আগুন দিয়া পুরায়া দেয়। পুরানোর পর
বায়ুকে দুইটা ভাগে ভাগ করে দেয়, দুই ভাগে ভাগ করার পরে অর্ধেকটাকে বাতাসের সাথে ছেড়ে দেয়, বাকি অর্ধেকটাকে পানির সাথে মিশায়া দেয়। এ মুসলমান ইমানদার, এবার আল্লাহ নবী ডেকে ডেকে সাহাবায়ে কেরামরে জানায়া দেয়, রে আমার সাহাবীরা রে, ভালো করে শুনে নাও, ওই ব্যক্তির দিলের মধ্যে শেষ বয়সে আইসা আল্লাহ পাকের ভয় ঢুকার কারণে ওই ব্যক্তি এমন একটা অপরাধ সংগঠিত করে ফেলাইছে যেন জাহান্নামের আগুনে না জ্বলা লাগে, এই জন্য এমন একটা অপরাধ সংগঠিত করে ফেলাইছে। এবার আমার আল্লাহ বাতাসকে ডেকে ডেকে বলে, রে আমার গোলাম, তোমার মধ্যে আমার বান্দার কিছু অংশ ছেড়ে দেওয়া হয়েছে, একত্রিত করো। পানিকে ডেকে ডেকে বলা হয়, এরে আমার গোলাম, তোমার মধ্যে আমার বান্দার কিছু অংশ ছেড়ে দেওয়া হয়েছে, একত্রিত করো। এবার যখন বাতাস, পানি, আগুন সবাই মিলে যখন বান্দাটাকে একত্রিত করে, একত্রিত করার পর এবার তার বডির মধ্যে রূহ ঢুকায় দেওয়া হয়েছে, তার বডির মধ্যে রূহ ঢুকায় দেওয়া হয়েছে। রূহ ঢুকানোর পর কবরের মধ্যে ফেরেশতা চলে গেছে তাকে প্রশ্ন করার জন্য। প্রশ্ন করার জন্য যখন যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে জানায় দেয়, এরে আমার ফেরেশতারা রে, এই বান্দাটারে তোমরা কোনো প্রশ্ন করবা না, এই বান্দাটারে তোমরা কোনো প্রশ্ন করবা না, স্বয়ং আমি আল্লাহ নিজে জিজ্ঞাসা করে দেখতে চাই আমার এই বান্দাটা কেন এমন একটা অপরাধ করছে। বলি সুবহানাল্লাহ। দেখবেন আমাদের সমাজের মধ্যে যখন কোনো সালিশ হয়, ওই সালিশের মধ্যে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব গ্রামবাসীকে ডেকে ডেকে বলে, এরে গ্রামবাসী রে, তোমরা এই চোরটারে কিছু জিজ্ঞাসা করবা না, আমি চেয়ারম্যান নিজে শুনতে চাই এই ব্যক্তিটা কেন এমন একটা অপরাধ করছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, রে ফেরেশতারা রে, এই বান্দাটারে তোমরা কোনো প্রশ্ন করবা না, আমি আল্লাহ নিজে জিজ্ঞাসা করতে চাই আমার এই বান্দাটা কেন এমন একটা অপরাধ কইরা ফেলাইছে। এ বৃদ্ধ বাবা, এ যুবক ভাই, এ পর্দার আম্মা জান, গভীর মনোযোগ দিয়া শুনো রে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় দিলের মধ্যে থাকলে কি পরিমাণে লাভ হয়ে যায়, আল্লাহ পাকের সত্যিকারের ভয় আপনার আমার অন্তরে থাকলে কি পরিমাণে লাভ হয়ে যায়। ওই ব্যক্তির দিলের মধ্যে যখন আল্লাহর ভয়, আল্লাহ যখন রূপ ঢুকা দেয়, এবার ব্যক্তিটা আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আমার আল্লাহ ওই বান্দাটাকে ডেকে ডেকে বলে, এরে বান্দারে, দুনিয়াতে সারা জীবন নাফরমানি করলি, নাফরমানি করার পর শেষ বয়সে আইসা এমন একটা সিদ্ধান্ত কেন নিলি? এই বান্দাটা এবার আল্লাহরে ডেকে ডেকে বলে, আল্লাহ তুমি তো সব কিছু জানো, আমি আমার নিজেকে কেন জ্বালায়া দিলাম, কেন নিজেকে পোড়ায়া দিলাম, তুমি সব কিছু জানো, এরপরেও কেন তুমি আমাকে এই সকল মানুষের সামনে দাঁড় করাইয়া জিজ্ঞাসা করে তুমি আমারে কেন লজ্জিত বানাও, কেন আমারে তুমি লজ্জা দিতে চাও? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে জানায়া দেয়, রে আমার বান্দা রে, তারপরেও আমি আল্লাহ তোমার জবান থেকে শুনতে চাই, কেন তুমি এমন একটা সিদ্ধান্ত নিলা, কেন এমন একটা কাজ তুমি করে ফেলাইলা? বান্দা এবারে ডেকে ডেকে বলে, আল্লাহ দুনিয়াতে বড় মায়া কইরা বানায়া পাঠাইছিলা, ওই দুনিয়াতে গিয়া নাফরমানি করলাম, ওই দুনিয়াতে গিয়া হাতের দ্বারা গুনাহ করলাম, হাত নামক নিয়ামত দিছিলা, এই নিয়ামতের আমি শুকরিয়া করি নাই, এই নিয়ামত আমি বুঝি নাই, এই হাতের দ্বারা আমি গুনাহ করলাম। পা নামক তুমি নিয়ামত দিছিলা, এই নিয়ামত পাইয়া আমি শুকর আদায় করি নাই, এই পা দ্বারা আমি গুনাহ করছি, পা দ্বারা আমি গুনাহ করছি। আল্লাহ এই জবান দ্বারা আমি গুনাহ করছি, আমার পায়ের মধ্যে গুনাহ, আমার জবানের মধ্যে গুনাহ, আমার চোখের মধ্যে গুনাহ, আমার ব্রেনের মধ্যে গুনাহ, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে গুনাহ। আল্লাহ এই গুনাহ নিয়ে আমি তোমার সামনে কেমনে দাঁড়াইব? এই জন্য আমি আমার নিজেকে শেষ করে ফেলাইলাম, এই জন্য আমি আমার নিজেকে জ্বালায়া দিলাম, পুড়াইয়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে জানিয়ে দেয়, রে আমার বান্দা রে,
শেষ বয়সে আইসা আমি আল্লাহর ভয় তোমার দিলে ঢুকায়া, এরে বান্দা এমন একটা কাজ তুমি কইরা ফেলাইলা, জাহান্নামের ভয়ে এমন একটা কাজ করলা, জাহান্নামের ভয়ে নিজেকে জ্বালায়া দিলা, আমি আল্লাহর ভয়ে তোমার নিজেকে জ্বালায়া দিলা। আমি দয়াময় আল্লাহ এই সব পশু পাখি, সব ফেরেশতা, সব মানুষের সামনে আমি দয়াময় আল্লাহ এই মুহূর্তে তোমারে ঘোষণা জানায়া দিলাম, তোমার পিছনে সব গুনাহগুলোকে মাফ কইরা দিয়া, তোমার দিলের মধ্যে আমি আল্লাহর ভয় থাকার কারণে তোমার জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ কইরা দিয়া আমি দয়াময় আল্লাহ অনন্তকালের সুখ আরামায়েশের জায়গা ওই জান্নাতের মালিক আমি আল্লাহ বানায়া দিলাম। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ইমানদার, এ শরীফ বাড়ির মুসলমান, এ ঘাটাইলের মুসলমান, এ টাঙ্গাইলের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, বনি ইসরাইলের ওই ব্যক্তিটা সারা জীবন নাফরমানি করিয়া শেষ বয়সে আইসা যদি দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকায়া আল্লাহর কাছে যদি হাজিরা দিতে পারে, আল্লাহ যদি ওই ভয় থাকার কারণে তার জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ কইরা তারে যদি জান্নাতি বইলা ঘোষণা দিতে পারে রে, আপনি আর আমিও যদি আল্লাহর ভয় দিলে ঢুকাইতে পারে, ওই আল্লাহ আপনারে আমারে জান্নাত দিতে পারে কি পারে না? এবার আপনারা বলতে পারেন, হুজুর আমার জীবনে শুধু গুনাহ আর গুনাহ, জীবনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহটা আমি কোনোদিন বাদ দেই নাই, জীবনে সব গুনাহ করছি। ও হুজুর গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা সমতুল্য হয়ে গেছে, গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য হয়ে গেছে। হুজুর গো এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে গেলে আল্লাহ আমারে মাফ করবেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে জানায়া দেয়, রে দুনিয়ার মানুষ রে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ ভিন্ন আয়াতের মধ্যে ডেকে ডেকে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে জানায়া দেয়, আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, দেখবেন আমাদের সমাজের মধ্যে কোন সন্তান যদি অপরাধ করে গো, বাবায় হুমকি দেয়, তুমি বাড়িতে আসতে পারবা না, তোমার মতো সন্তান আমার দরকার নাই, বাড়ি থেকে বের হয়ে যাও। কথা বলেন ঠিক না বেঠিক? চাচায় হুমকি দেয়, বংশের মান সম্মান নষ্ট করে ফলাইলা, তোমার মতো ভাতিজা দরকার নাই, বাড়ি থেকে বের হয়ে যাও। ভাই হুমকি দেয়, তোমার মতো ভাই আমার দরকার নাই, বাড়িতে আসলে তোমার পা ভেঙ্গে ফেলাবো, বাড়ি থেকে বের হয়ে যাও। কথা বলেন ঠিক না বেঠিক? এমন একজন অপরাধী সন্তান 5 দিন পর, 1 মাস পর ওই সন্তানটা পিছনের দরজা দিয়া গভীর রজনীতে যদি মারে একবার মা বলে ডাক দেয়, দেখবেন দুনিয়ার মারা ওই সন্তানের সব অপরাধ বুইলা সন্তানটাকে বুকের মধ্যে জড়ায় নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে মা সন্তানের সব অপরাধ ভুইলা সন্তানটাকে বুকের মধ্যে জড়াইলো, কেন জড়াইলো রে বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, রে দুনিয়ার মানুষ রে, অপরাধ করার কারণে বাবাই হুমকি দিয়া বাড়ি থেকে বের করে দেয়, চাচাই হুমকি দিয়া বাড়ি থেকে বের করে দেয়, ভাই হুমকি দিয়া বাড়ি থেকে বের করে দেয়। কেন জানো? তোমার মা তোমার বাড়ি থেকে বের করে দেয় না কেন বান্দা? জানো জানো জানো? বলে কারণ আছে একটা। বলে কারণটা কি? বলে তোমার মা তোমারে 9-10 মাস পর্যন্ত পেটের মধ্যে রাখছে, এই জন্য মা তোমারে এত ভালোবাসে। তোমার বাবা তোমারে 9-10 মাস পর্যন্ত পেটে রাখে নাই, এই জন্য মায়ের থেকে বেশি ভালোবাসা বাবার না। তোমার মা
9-10 মাস পর্যন্ত পেটে রাইখা ভূমিষ্ঠ হওয়ার সময় কলস কলস রক্ত ঝরাইলো। তোমার বাবা তোমারে ভূমিষ্ঠ করে নাই, রক্ত ঝরাই নাই। তোমার বাবা তোমারে পেটে রাখে নাই, এই জন্য তোমার বাবার এত ভালোবাসা না মায়ের এত ভালোবাসা। তোমার মা 2-2.5 বছর পর্যন্ত তোমারে দুধ খাওয়াইলো, এই জন্য তোমার মা তোমারে এত ভালোবাসে। তোমার বাবা তোমারে দুধ খাওয়ায় নাই, 2-2.5 বছর পর্যন্ত দুধ খাওয়ায় নাই, এই জন্য তোমার বাবা তোমার মায়ের থেকে বেশি ভালোবাসে না। এ মুসলমান ঈমানদার, বুঝে থাকলে বলুন তো, ওই পেটের মধ্যে আমাদেরকে কতটুকু ঠান্ডা হলে থাকা যাবে, কতটুকু গরম হলে থাকা যাবে, ওই ব্যবস্থা তোমার মা করছে না আল্লাহ করছে? জোরে বলেন কে করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে জানায় দেয়, এরে দুনিয়ার মানুষ রে, মায়ের পেটের মধ্যে থাকার কারণে 9-10 মাস থাকার কারণে বাবার তুলনায় মা যদি তোরে এত মহাব্বত করে ভালোবাসে, তোর মা তোরে 2-2.5 বছর পর্যন্ত দুধ পান করাইলো রে। এই দুধ পান করানোর কারণে বাবার তুলনায় মা যদি তোরে এত ভালোবাসে, যেই পেটের মধ্যে তুই 9-10 মাস ছিলি, ওই পেটের মধ্যে কতটুকু ঠান্ডা হইলে তুই থাকতে পারবি, ওই ব্যবস্থা তোর মা করে নাই, করলাম আমি আল্লাহ। ওই পেটের মধ্যে কতটুকু গরম হইলে তুই থাকতে পারবি, ওই ব্যবস্থা তোর মা করে নাই, করলাম আমি আল্লাহ। ওই পেটের মধ্যে তুই কি খাইলে, কেমনে খাইলে তুই ভালো থাকবি, ওই ব্যবস্থা তোর মা করে নাই, করলাম আমি আল্লাহ। ওই পেটের মধ্যে বাতাসের কতটুকু প্রয়োজন, অক্সিজেনের কতটুকু প্রয়োজন, পানির কতটুকু প্রয়োজন, সব কিছুর ব্যবস্থা তোমার বাবা মা করে নাই, করালাম আমি আল্লাহ। এরে বান্দা, দুনিয়াতে আসার পর তোর মা তোরে শুধু স্তন থেকে দুধ পান করাইছে, এই স্তনের মধ্যে কতটুকু গরম দুধ থাকলে তুই খাইতে পারবি, ওই ব্যবস্থা তোর মা করে নাই, করলাম আমি আল্লাহ। ওই স্তন থেকে কেমন দুধ হইলে বান্দা তুই খাইতে পারবি, ওই ব্যবস্থা তোর মা করে নাই, করলাম আমি আল্লাহ। এরে বান্দা, সামান্য তোর মা 9-10 মাস পেটে থাকার কারণে 2-2.5 বছর পর্যন্ত দুধ পান করানোর কারণে তোরে যদি এত ভালোবাসে, আমি আল্লাহ বুঝি তোরে ভালোবাসি না? আমি আল্লাহ তোরে এত মায়া করে বানাইলাম, তোর হাত 2টা কত সুন্দর করে বানাইলাম, তোর পা 2টা কত সুন্দর করে বানাইলাম, তোর চোখ 2টা কত সুন্দর করে বানাইলাম, তোর বডিটা কত সুন্দর করে বানাইলাম, তোর চেহারাটা কত সুন্দর করে বানাইলাম। এরে দুনিয়ার মানুষ রে, বান্দা ভালো করে শুনে নাও, শুনে নাও, মায়ের পেটে থাকার কারণে, মা 2-2.5 বছর পর্যন্ত দুধ পান করানোর কারণে, মা যদি তোমার সমস্ত অপরাধ বইলা বুকে ধরে নেয়, আমার দয়ার মালিক আল্লাহ ডেকে ডেকে জানায় দেয়, রে দুনিয়ার মানুষ রে, আমার কোন বান্দা দিলের মধ্যে আমি আল্লাহর ভয় যদি ঢুকায়া খাটি দিলে, যদি আমার বান্দা আমি আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফালায়া কান্না করতে পারে রে, এই গাল বেয়ে জমিনে পানি পড়ার আগে আমি দয়াময় আল্লাহ আমার ওই বান্দার পিছনের যতগুলো গুনাহ আছে রে, সব গুনাহগুলোকে মাফ কইরা দিয়া আমি দয়াময় আল্লাহ তারে এমন নিষ্পাপ বানায়া দেই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা, বলে বান্দা যখন আল্লাহর কাছে খাটি দিলে চোখের পানি ফলায়া কান্না করে রে, আল্লাহর নবী জানায়া দেয় কেমন যেন মনে হয় ওই বান্দার জীবনে কোনোদিন কোনো গুনাহ করে নাই। আল্লাহ জানায়া দেয়, বান্দা খাটি দিলে তওবা করার কারণে আমি দয়াময় আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ কইরা দিয়া আমি আল্লাহ রহমতের চাদর দিয়া তোমারে আমার কুলের মধ্যে উঠায়া ওই জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাদেরকে বানায়া দেই। আল্লাহু আকবার বলেন। তাহলে বুঝে থাকলে বলুন, আপনার মনে হীনমন্যতা আসতে পারে, বলতে পারেন দুনিয়াতে একজন মানুষের কাছে 1 বার 2 বার 3 বার মাফ চাইতে গেলে মানুষ আমাকে লাথি দিয়ে দূর করে দেয়, বাড়ি থেকে বের করে দেয়। আল্লাহ বলেন, যারা আমার যেই বান্দারা আমি আল্লাহর কাছে বারবার মাফ চায়, ওই সকল বান্দাদেরকেই আমি আল্লাহ সব থেকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ।
এজন্য আপনি কতগুলো গুনাহ করছেন, কতগুলো নাফরমানি করছেন। ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, তোমার পা দুইটা আগায়া দাও, তোমার পায়ে হাত রেখে বলতে চাই, আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এর বান্দা, তোর যখন কোনো অপরাধ হয়, এই অপরাধ করার পরে তুই যখন বান্দা পিছনের দরজা দিয়া মারে মা বলে ডাক দাও, আম্মা বলে ডাক দাও, মার কলিজা যেমন ঠান্ডা হয়ে যায়, আমার কোনো গুনাহগার বান্দার জিহ্বার দিকে আমি আল্লাহ তাকায়া থাকি, আমার কোনো গুনাহগার বান্দা সে যদি একবার খাটি দিলে আমি আল্লাহর ভয় দিলে ঢুকায়া এই জবান ধরে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তার পিছনের সব গুনাহগুলোকে মাফ করে দেব। এই জন্য বুঝে থাকলে বলুন, আল্লাহর ভয় দিলে ঢুকায়া খাটি দিলে তওবা করার দরকার আছে নাকি নাই? আছে, আছে, সবার আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভয় দিলে ঢুকায়া খাটি দিলে তওবা করার মতন তৌফিক দান করেন, বলেন আমিন।